আমি যখন পাশের পাটে টিউশন করে যাচ্ছিলাম তখন হঠাৎ করে শুনতে পারি আমার পাশের এখানে আমার ক্লোজ বড় ভাই ইমিডিয়েট সিনিয়র যুবককে মেরে ফেলছে। আমি সেটা থেকে দিশেহারা হয়ে যাই, দৌড়ে আসি, তাকে এখানে হত্যা করা হয় এবং এটা সুপরিকল্পিতভাবে এখানে হত্যা করেছে। অবশ্যই এখানে কেউ জড়িত আছে, যেটা আমরা সুস্পষ্ট বলতে পারি, কারণ যুবরাজা এমন একজন মানুষ যার বিরুদ্ধে কোনো ধরনের এলিগেশন নাই। আমি রাজপথে দায়িত্ব নিয়ে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি, কোনোদিন কেউ বলতে পারবেন না ভাইয়ের কোনো ফল্ট আছে। উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক সদস্য ছিল, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক সদস্য। আমি অচিরেই এই রাতের মধ্যে 12 ঘন্টার মধ্যে আসামিকে দেখতে চাই। আমি বিচার চাই, আসামিকে 12 ঘন্টার মধ্যে দেখতে চাইছি। আমি বিচার চাই, কারণ এই বিল্ডিং এর কেউ জড়িত আছে, এটা আমরা সুস্পষ্ট বলতে। এত ভালো একটা মানুষ ছিল, মানে ওর মতো আর ছেলে হয় না। ও আমার এলাকার, আমার ব্যাচমেট, ওর সাথে আমার সম্পর্ক অনেক সুন্দর ছিল। ও কোনো মেয়ে বলেন ছেলে বলেন, কোনো জুনিয়র সিনিয়র মাথা নোয়ায় কথা বলতো। ওরে আমি কত খোঁচা মেরে কথা বলতাম। আমি আমার জেলা ছাত্র কল্যাণের সহসভাপতি ও সভাপতি। আমি ওর সাথে অনেক খোঁচা মেরে বলতাম যে তুই হয়ে গেছিস, আমি হইতে পারলাম না তোর জন্য। কত অভিমান করে কত কিছু বলতাম, কখনো কোনোদিন অভিযোগ করতো না, একটা কথা বলতো না, হাসি দিয়ে এবং মুচকি হাসি দিত, আর কোনো কিছু বলতো না। লাস্টে একদিন মেসেজ দিছে, আমি জাস্ট সিন করছি, আর রিপ্লাই হয় না। ও আমাকে রিপ্লাই দেয়। আর কোনো রিলেশন আছে কিনা এই ব্যাপারে কখনোই আমাদেরকে কখনোই কিছু বলে নাই। ও একটু চাপা স্বভাবের, কখনোই কোনো কিছু শেয়ার করে নাই। বা আমি বলতাম প্রায় সময়, তুই এত চাপা কেন, একটু বললে